আপনাদের প্রিয় অনুষ্ঠানে, আপনাদের প্রিয় চ্যানেলে। আমরা যে কোনো অনুষ্ঠান যখন আপনাদের সামনে নিয়ে আসি সেটা অবশ্যই জ্যোতিষ ভিত্তিক হয় এবং তার রেমেডিগুলো আমরা তন্ত্রোক্ত উপায় করি। কারণ এই অনুষ্ঠানের যিনি মধ্যমণি তিনি হলেন চালানতন্ত্রের দ্বারা আপনাদের ভালো রাখার যে পদ্ধতি একমাত্র তিনিই আপনাদের সামনে তুলে ধরেন, তিনি শ্রী তুষার। আজকেও থাকছে এমন কিছু আলোচনা যে আলোচনাগুলো আমাদের এই 2026-এ দাঁড়িয়ে ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে আমাদের জীবনের সঙ্গে। পিতা এবং পুত্র, অবশ্যই শনি আর রবি এই দুজন গ্রহকে নিয়ে আজকের সমস্ত আলোচনাটা হবে। তবে তার আগে স্বাগত জানাবো, আমাদের মধ্যে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন শ্রী তুষার। আমি তানিয়া আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি শ্রী তুষারকে। নমস্কার। ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात परम ब्रह्मा तस्मै श्री गुरुवे नमः। नमस्कार। কথায় আছে যে পিতা পুত্রের সম্পর্কের মতন এত দৃঢ় সম্পর্ক আর কিছু হয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা দেখি রবি এবং শনি, কারণ তারাও কিন্তু সম্পর্কে পিতা পুত্র, তো সেই জায়গায় দাঁড়িয়ে 2026-এর এই প্রথমে এসে আমরা এই শনি আর রবি এবং পিতার পুত্রের মধ্যে এই যে একটা অবিচ্ছেদ্য দ্বন্দ্ব কখনো কখনো বেশি মাত্রায় বেড়ে ওঠে, কখনো কমে আসে, সেই সমস্ত বিষয়গুলোর উপর যদি আপনি একটু আলোকপাত করেন। তো সবার প্রথম জানতে হবে যে আমরা সবাই কম বেশি এখন মোবাইলে দেখে নিয়েছি যে এই 2026 অর্থাৎ রবির বছর। তো রবির বছর অর্থাৎ কি পিতার বছর, পিতার সময়। তো পিতার ছায়াতলে যারা থাকবে তারা কিন্তু খুব নাম যশ খ্যাতি করতে পারবে। যে বাবার কথা শুনে চলবে, যে বাবা যেই দিক দেখাবে সেই পথ অনুযায়ী চললে সে কিন্তু নাম যশ খ্যাতি তার ভালো হবে, কারণ বাবা কখনো চাইবে না তার সন্তানের খারাপ হোক। কিন্তু সেখানে থেকে দেখা যাচ্ছে আজকের এই সময়ে আমরা কম বেশি জানি, আমাদের পাড়া প্রতিবেশীতে বা আমাদের নিজেদের রিলেটিভের মধ্যে অনেকে জানা যায় যে বাবা আর ছেলের সম্পর্ক ঠিক থাকে না, ঝামেলা অশান্তি হয়, বাবা ছেলেকে সহ্য করতে পারে না, ছেলে বাবাকে সহ্য করতে পারে না, এবং কোনো কারণবশত দেখা যাচ্ছে বাবা ছেলের মধ্যে মারপিটও হয়। ঝামেলা থেকে, ছোটখাটো ঝামেলা থেকে, অশান্তি ঝামেলা থেকে ভীষণ মারপিট, এগুলো এখন নর্মাল হয়ে গেছে। ছেলে বাবাকে মারছে, শুনতে কি বাজে লাগে, কি খারাপ লাগে যে ছেলের হাতে অমুক মার খেয়েছে তার ছেলের হাতে। তো এটা কেন হয়? আমরা তো জানি যে এটা অনেকে বলে যে কর্মফলের জন্য হয়। ও নিশ্চয়ই কোনো কর্ম খারাপ ছিল, তার উপরে সেই ফলের কারণে ও ছেলের হাতেও মার খেয়েছে। সেটা তো একটা কথা, কর্মফল সবাইকে তো পেতে হবে, কিন্তু সব ক্ষেত্রে কি কর্মফলই কাজ করে? যদি কর্মফলই সব হয়ে থাকে তাহলে জ্যোতিষ কি, জন্মছক কেন? জন্মছকের উপরে বিচার করে দেখতে হবে কেন এই সমস্যাগুলো হয়েছে। পারাদ্যর ব্যাপারটা তো অন্যরকম, পারাদ্য যার যেমন কর্ম সেই কর্মফল তাকে পেতেই হবে। এবং শনি কর্মফলকে দেয়, শনি হচ্ছে ন্যায় নিষ্ঠের শ্রেষ্ঠ দেবতা, কর্মফল দাতা। রবি হচ্ছে পিতৃকারক ও আত্মকারক গ্রহ। রবি সবসময় সে নাম যশ খ্যাতি, মানে সে সবসময় ওপর দিয়ে থাকে। যেখানে রবির চরিত্র কি, যেখানে কোনো ঝামেলা অশান্তি হচ্ছে বা যেখানে কোনো কুসঙ্গ আছে সেখান থেকে রবি কিন্তু থাকে না, চলে আসে। তো দেখা যাচ্ছে কোন সন্তানের, কোন জাতক বা জাতিকার জন্মছকে রবি প্লাস শনি একত্রে বসে আছে, সে যে ঘরেই থাকুক না কেন। শনি প্লাস রবি একত্রে বসে থাকলে কি হবে, যে একটা বিষ যোগ তৈরি হচ্ছে। শনি কিন্তু তার পিতাকে সহ্য করতে পারে না, কারণ শনি গ্রহের যদি কোনো শত্রু থেকে থাকে সেটা হচ্ছে রবি। কারণ এর একটা শাস্ত্রে আলাদা ঘটনা আছে, ওই নিয়ে আলোচনা করলে প্রোগ্রামটা অনেক বড় হয়ে যাবে, সমস্ত কিছু শেষ করা যাবে না, যেহেতু আমি শর্টে বলছি। তো শনির যে শত্রু হচ্ছে রবি, এবং মনে করুন কোন জাতক বা জাতিকার রাশি চার্টে শনি প্লাস রবি একত্রে বসে আছে, তাহলে কি হবে, তার পিতার সাথে বা তার সন্তানের সাথে তাদের সম্পর্ক ঠিক থাকবে না। বাবা যদি বলে যে তুই ডান দিকে যা, সন্তান বাঁ দিকে যাবে। এবং এই সমস্যাগুলো দীর্ঘদিন ধরে ছোটবেলা থেকে বাড়ে, প্রচুর প্রবল পরিমাণে অবাধ্য হয়ে যায় সন্তান, বাবার সাথে কোন রকম সন্তানের সম্পর্ক ঠিক থাকে না, যার কারণে এখনকার সময়ে দেখা যাচ্ছে প্রচুর এরকম বাবা ও ছেলের মধ্যে প্রচুর পরিমাণে সমস্যা বাড়ছে।
আলাদা হয়ে যাচ্ছে। বিয়ের পরে দেখা যাচ্ছে বাবা কোনো কথা বলেছে, সেই ছোটখাটো বিষয় নিয়ে আলাদা হয়ে যাচ্ছে বা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। অনেকে আছে, আমার চাকদাতে এক দাদাভাই এসেছিলেন, তো সেই দাদাভাই বলছে যে আমার ছেলেকে আমি এত কষ্ট করে পড়ালাম লেখালাম, সে একটা ভালো জবও পেয়েছে, কিন্তু আমার ছেলেকে আমি কিছু বললে আমার ছেলে আমার কথা শোনে না, এবং আমার ছেলেকে যতই আমি তার ভালোর জন্য চিন্তা করছি, তার ভালো কামনা করছি, কিন্তু আমার সন্তান ভাবে যে আমি তার খারাপ চাইছি। তো আমি বললাম তার জন্মছক, ডেট অফ বার্থ, টাইমটা বলুন। আমি দেখলাম, দেখার পরে দেখা যাচ্ছে তার শনি ও রবি একত্রে বসে একটা 20 যোগের সৃষ্টি করছে, এবং 20 যোগটা এমনই, এই বলছে আপনার ছেলে আপনার গায়ে কোনোদিন হাত তুলেছে? বলছে হ্যাঁ, আমার ছেলে আমাকে মারতে আসে, কথায় কথায় কোনো কথা বললে সে মারতে আসে। তো আমি বললাম যে হ্যাঁ, আপনাকে মারতে আসে, এখনো মারিনি, আপনাকে খুব শীঘ্রই আপনার গায়েও হাত তুলবে। তো শনি এবং রবি যদি একত্রে বসে থাকে তাহলে কিন্তু 20 যোগের তৈরি হয়। সেই 20 যোগ তৈরি হলেই এই ধরনের সমস্যা, যেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা 10 বছরের ছেলের এই শনি রবি একত্রে মানে শুধু ছেলে নয়, কোনো জাতক জাতিকার জন্মছকে সেই আছে, 20 যোগের যোগটা আছে। তো কি হবে, সেই সন্তান ধীরে ধীরে তার বাবার থেকে দূরত্ব হয়ে যাবে, তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব ভাব চলে আসবে, একে অপরকে সহ্য করতে পারবে না, বাবার কথা তার কাছে তেতো লাগবে সেই সন্তানের কাছে, এবং বাবাকে সে সহ্য করতে পারবে না। যদি এরকম কিছু সমস্যা আপনাদের জীবনে হয়ে থাকে, যদি দেখেন যে বাড়িতে এরকম হচ্ছে, বাবার সাথে সন্তানের দূরত্ব চলে আসছে, তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করুন একজন ভালো জ্যোতিষ বা তান্ত্রিকের সঙ্গে। আর এই মুহূর্তে আমি তানিয়া আপনাদের সামনে সেই ভালো জ্যোতিষ বা তান্ত্রিককে নিয়ে চলে এসেছি, যার নাম শ্রী তুষার। আপনারা যারা ওনার কাছে এসেছেন তারা তো জানেনই, নতুন করে তাদের কিছু বলার নেই। যারা নতুন আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং আমাদের এই বৃহত্তর ফ্যামিলির সাথে যুক্ত হচ্ছেন, তাদের জন্য বলে দেবো কোথায় গেলে আপনারা শ্রী তুষারকে পাচ্ছেন। আপনারা প্রতি সপ্তাহে বসিরহাট, ব্যারাকপুর, কালীঘাট, শিয়ালদা, এছাড়াও কৃষ্ণনগর, বর্ধমান, মেদিনীপুর প্রত্যেকটা জায়গায় তিনি চেম্বার করছেন, সেখানে পেয়ে যাচ্ছেন। প্রতি অমাবস্যাতে তিনি কিন্তু থাকছেন তারাপীঠ মহাশ্মশানে। আর এই রটন্তী অমাবস্যা যেটা আসছে আগামী 18ই জানুয়ারি, তাতেও কিন্তু তিনি থাকছেন। যদি আপনাদের মনে হয় যে এই ধরনের কোনো রকম ঘটনা আপনার বাড়িতে প্রয়াসই ঘটছে এবং সেটা গায়ে হাত তোলা অব্দিও পৌঁছে যেতে পারে আর কয়েকদিনের মধ্যে, তাহলে আর দেরি করবেন না। কারণ সেক্ষেত্রে আপনি এবং আপনার সন্তান বলুন বা যার সাথে এই ঘটনা ঘটুক না কেন, সেই জায়গা থেকে ফিরিয়ে আনার জন্য সঠিক জ্যোতিষ ও তান্ত্রিকের কাছে আপনাকে আসতে হবে। যোগাযোগ নাম্বার হলো 9831385036 অথবা 8272948125। দুটো নাম্বারের যে কোনো একটা নাম্বারে কল করুন, অনুষ্ঠান দেখতে দেখতে কল করুন, কিন্তু ফেলে রাখবেন না এই সমস্যাগুলোকে। আজকে আমরা আলোচনা করছি যে শনি ও রবির একত্রিত একসাথে থাকা বা বাবা আর ছেলের মধ্যে এই যে দূরত্ব, এই যে মানে দিনে দিনে সংঘাতগুলো বাড়া। আমরা একটু আগে জেনে নিলাম শ্রী তুষারের কাছ থেকে যে এর সিমটম গুলো কি কি সিমটম দেখলে আপনারা বুঝতে পারবেন বাবা আর ছেলের মধ্যে অশান্তি, মারপিট এরকম জায়গায় যদি পৌঁছে যায়। এবার জানতে চাইবো যে এই জায়গা থেকে বেরোনোর কি উপায় আছে। তো 20 যোগ যাদের আছে সেক্ষেত্রে দেখো, আমি সবসময় বলি যদি স্টোন দ্বারা কোনো প্রতিকার করা হয়, অবশ্যই তার দেখতে হবে যে কোন মানে শনি রবির কার ডিগ্রিগত দিক কেমন আছে, সেই ডিগ্রিগত দিক বিচার করে তার সেই রেমিডি দিতে হবে। আদার্স তন্ত্রগত দিকে এই শনি রবির 20 যোগ খণ্ডন করা হয়। আর আমি প্রত্যেক অমাবস্যাতে তারাপীঠ কাজ করে থাকি। এই নয় যে এই অমাবস্যাতে কাজ করলাম আবার 6 মাস পরে যাবো, এরকম নয়। আমি প্রত্যেক অমাবস্যাতে তারাপীঠ প্রেজেন্ট থেকে নিজে কাজ করি, এবং যারা আমাকে চেনেন, যারা আমাকে জানেন, তারাপীঠে গেলে তারা আমাকে প্রত্যেক অমাবস্যাতে দেখতে পাবেন। একদম তারাপীঠের ফার্স্টের দিকেই আমি আমার যজ্ঞ করি। তো আপনারা চাইলে সেখানে উপস্থিত থেকে আহুতি প্রদান করতে পারেন। এই নয় যে আমার অনেকে আছে যে দাদা আমার তো কোনো সমস্যা নেই, আমি আপনার প্রোগ্রাম ভালো লাগে, আমি তারাপীঠে গিয়ে আপনার সাথে দেখা করবো, আপনার যজ্ঞে বসে একটু আহুতি দেবো। কোনো সমস্যা নেই, চলে আসবে নিঃসন্দেহে। কারণ দেখুন, সমস্যা থাকলেই যে শুধু আমি আছি তাই নয়, সমস্যা আপনার নাই থাক, আপনি আমার সাথে দেখা করলেন, সেটা আমার আপনার একটা ভালো সম্পর্ক তৈরি হলো। আপনার ইন ফিউচার কোনো সমস্যা হলে আপনি আপনার ভাই ভেবে, আপনার দাদা ভেবে, আপনার নিজের সন্তান সমতুল্য মনে করে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এবং বিশেষ করে দেখা যাচ্ছে যে আমি যেটা আলোচনা করছিলাম শনি রবির 20 যোগ, তো শুধু পিতা পুত্রের মধ্যেই যে সম্পর্ক নষ্ট হবে
সেরকম কিন্তু নয়। রবি হচ্ছে পিতৃকারক আর আত্মকারক গ্রহ, মানে শুধু যে বাবা হচ্ছে তোমার বাবার সাথেই যে একটা পিতা পুত্রের সম্পর্ক সেটা নয়, আদার্স আরো তো লোক আছে বাইরে। আমার টিচারের সাথে অনেকে, আমি যেরকম স্কুলে যখন পড়তাম আমার টিচারের সাথেও আমার খুব ভালো সম্পর্ক ছিল, আমার এক স্যার ছিল তার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, তিনি আমাকে নিজের সন্তান সমতুল্য মনে করতেন। আমি তাকে পিতার চোখেই দেখতাম, কারণ তার কাছ থেকে আমি অনেক শিক্ষা পেয়েছি। তো তার সাথেও কিন্তু এরকম যারা মানে সিনিয়র যারা থাকবে তাদের সাথেও কিন্তু যার গাইডলাইন্সে চলবে সেই গাইডলাইন্সটাকে বিচ্ছিন্ন করে দেয় এই বিশ্ব। মানে কোনো একটা গাইডলাইন্সে যে চলবে সেই জায়গাটা টোটালি ডিস্টার্ব করে দেবে। এবং কর্মফল, শনি হচ্ছে কি দিচ্ছে, কর্মফল দাতা, তো কর্মের ফলটা ডিস্টার্ব করে দেবে। মানে কর্মফল কিভাবে ডিস্টার্ব করবে, যখন তুমি কোনো ভালো সঙ্গে আছো সেই সঙ্গটা নষ্ট করে দিয়ে তোমাকে খারাপ পথে ফেলে দেবে, তার কারণে তোমার যে কর্মের ফল তুমি পাচ্ছ। আর সবসময় এরা যাদের বিষ যোগ থাকে এরা সবসময় সিনিয়রদেরকে অপমান করে, এদের খারাপ চোখে থাকে। মানে সিনিয়র যেরকম যেরকম গুরুচণ্ডালী দোষ আছে না, তো গুরুচণ্ডালী দোষের মতনই ঠিক এই বিষ যোগ, শনি রবির বিষ যোগ। পিতা পুত্রের সম্পর্ক যেমন নষ্ট হবে, সেরকম সিনিয়র কোনো যার গাইডলাইন্সে চলার, মানে অফিসের কোনো বস তার ভালো চাইছে, দেখা যাচ্ছে ছেলেটা খুব ভালো স্ট্রাগল করছে, সে ভালো কাজ করছে, আমি ওকে একটু হেল্প করি। মানে বলতে চাইছেন গুরুস্থানীয় সমস্ত মানুষের সাথেই তার একটা দ্বন্দ্ব লেগে থাকবে বা দ্বন্দ্ব লেগে দূরত্ব ফেলে দেবে, মানে দূরত্ব ভাব তৈরি হয়ে যাবে আপনা আপ, এবং সেটা তার নিজের দোষে। মানে এদের যে মানে গুরুচন্দ্রা এই তোমার বিষ যোগ থাকলে, শনি রবির যে বিষ যোগ থাকলে না, এদের বাণী খুব তীক্ষ্ণ হয়, বিষের মতন তীক্ষ্ণ। মানে ছোটখাটো কথা এমন ভাবে বলবে না, তারপরে একদম ভিতর পর্যন্ত জ্বলিয়ে দেবে। আর এদের কথার কারণেই মানুষ এদের থেকে দূরত্ব বজায় রাখে। দেখবেন অনেক সময় বাড়িতে এরকম দেখা যায়, আমাদের প্রতিবেশীদের মধ্যে দেখা যায় যে ওর বাবা সন্তানকে কিছু বলে না, ছেলেকে কিছু বলে না, কারণ ছেলে দেখছে ছেলে নষ্ট খারাপ হয়ে যাচ্ছে কিন্তু কিছু বলে না। আমি বললেই অশান্তি করে, আমার ওয়াইফ আমার সাথে ঝামেলা করে, আমার ছেলেকে কিছু বললে ছেলে মায়ের কাছে বলে আমার ওয়াইফ আমার সাথে ঝামেলা করে, ওই জন্য দূরত্ব বজায় তৈরি হয়ে যায়। সেই দূরত্ব তৈরি হওয়ার পিছনে কিন্তু এই মূলত বিষ যোগ থাকে। তো যারা এই সমস্যা নিজেরা বুঝতে পারছেন যে আমার সন্তানের সাথে আমার সম্পর্ক তো দূরত্ব হয়ে যাচ্ছে, তারা একটিবার আমার সাথে যোগাযোগ করবেন বা ভালো কোনো তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজারের কাছে যান। এই নয় যে আমার কাছে আসতে হবে। আমি বারবার বলি যে আমার কাছে আসতে হবে এরকম কোনো ব্যাপার নয়। যারা চাইছেন যে আসবেন, আমার কাছে আসলে আপনার প্রতিকার হবে, নিঃসন্দেহে চলে আসুন। আর যাদের মনে কোনো কিন্তু আছে তারা আসবেন না। যাদের মনে এখনো কোনো কিন্তু আছে, যারা ভাবছেন এনার কাছে গেলে আমার কাজটা কি হবে, তাহলে আসতে হবে না। আমি বলি আগে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আপনি বিশ্বাস করলে আপনার কাজ অবশ্যই হবে, সেটা আপনি যার কাছেই যান। তবে যে কাজ জানে তার কাছেই যাবেন, এই নয় আপনি বিশ্বাস করে কোনো নর্মাল লোকের কাছে গেলেন, তার তো ক্ষমতাই নেই কাজ করে দেওয়ার। আরে বাবা, আমার কাছে যদি 10 টাকা থাকে আপনাকে 5 টাকা দিতে পারবো। আমার কাছে যদি 10 টাকা থাকে আমি আপনাকে 5 টাকা দিতে পারবো। যার কাছে কোনো টাকাই নেই তার কাছে চাইলে কি করে দেবে, সে কারোর কাছে ধার করে দেবে আপনাকে। তো এই ধরনের সমস্যার জন্য যারা ভুগছেন একটিবার যোগাযোগ করবেন। এবং আমি প্রত্যেক অমাবস্যাতে তারাপীঠ থাকি, তো যারা তারাপীঠে গিয়ে কাজ করাতে চাইছেন, লাইভ কাজ হবে, আপনারা নিজের চোখের সামনে কাজ দেখতে পাবেন, এবং সেখানে উপস্থিত থেকে আপনার হাতে আহুতি প্রদান করিয়ে কিন্তু আমরা কাজ করিয়ে থাকি। এই নয় যে সমস্ত কাজ অনলাইনে হয়ে যায় আমাদের। এখন অনলাইনে জামানা, যে যারা আসতে পারে না, যারা কোনো কর্মে ব্যস্ত আছে, অফিসে ছুটি পায় না, বা কোনো ব্যবসা করে সেই ব্যবসার দোকান বন্ধ করে সে যেতে পারবে না, সেক্ষেত্রে আমি কাজ করে তার হাতে দিই, তারপরে সেই রেমিডিটা পড়লে তার হয়তো প্রতিকার হবে। এবার এই ক্ষেত্রে দেখা যাচ্ছে শনি রবির বিষ যোগ, তো আমার সন্তানকে আমি কিছু দিলে পড়তে পারবে না বা কিছু পড়াতে পারবো না, দরকার নেই। আমি ওই জন্যই তো বলি, একমাত্র ওয়েস্ট বেঙ্গলে অনেকেই আছে কামাখ্যা মায়াং তন্ত্রে, কামাখ্যা তন্ত্রে, এই তন্ত্র ওই তন্ত্র, অনেক ধরনের তন্ত্র আছে, কিন্তু চালান তন্ত্রের কথা লোক খুব কম বলে। চালান তন্ত্র অর্থাৎ যেই তন্ত্রের জন্য কোনো তাবিজ কাগজ বা কিছু খাওয়ানো লাগে না, কিছু পড়ানো লাগে না, যেই ব্যক্তি কাজ করবে তার সাথে আমি ডাইরেক্ট কথা বলে তাকে সব বুঝিয়ে দেবো।
দেখুন, এই নয় যে আমি তন্ত্রের কাজ করছি মানে আমি আপনাকে মিডিয়ার সামনে সব বলে দিলাম আমি এই তন্ত্রে কাজ করি ওই তন্ত্র। আমি আপনাকে জাস্ট জানালাম যে আমি চালান তন্ত্র দ্বারা কাজ করে থাকি, কিন্তু কিভাবে কাজ হবে সেটা সম্পূর্ণ গুপ্ত। এবং আমি আপনাকেও বা কেন জানাবো? আপনার যতটুক জানার প্রয়োজন আপনি ততটুক জানুন। এইটুকু গ্যারেন্টি দিতে পারি, যেই কাজটা আমি ধরি সেই কাজটা আমি করে দেওয়ার চেষ্টা করি। আমি বারবার বলি, আমি আমার নিজের ওপর কোনো বিশ্বাস নেই। আমার বিশ্বাস আছে আমার গুরুদেবের ওপর, আমার বিশ্বাস আছে মা তারার ওপর। তো আমি তাদের ওপর বিশ্বাস করে মানুষের কাজ করি। আপনারা আমার ওপর বিশ্বাস করে আসছেন, আর আমি মা তারার ওপর বিশ্বাস করি, আমার গুরুদেবের ওপর বিশ্বাস করে আপনাদের কাজ করে দিচ্ছি। তো আমার গুরুদেব আর মা তারা যদি মিথ্যা হয় আপনার কাজ হবে না, এবং তারা যদি সত্য হয় তাহলে আপনার কাজ হতে বাধ্য। কেউ আটকাতে পারবে না, কারণ ক্ষমতা নেই আপনার কাজ আটকাতে। অবশ্যই। দেখুন, আমরা প্রত্যেকটা সময় প্রত্যেকটা জায়গায় গিয়ে দোনো করি না, কিছু কিছু জায়গায় বিশ্বাসের উপর ভর করে এগিয়ে যেতে হয়। আর যেটা শ্রী তুষার সব সময় বলেন, সত্যিই তো কথিত আছে যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। আপনার কাছে যদি সেই বিশ্বাসটা থাকে, আপনি যদি অ্যাস্ট্রোলজির উপর বিশ্বাস রাখতে পারেন, কারণ এই শাস্ত্রটা তো ভীষণভাবে সত্যি, অ্যাস্ট্রোলজির উপর যদি বিশ্বাস রাখতে পারেন, যে মানুষটির কাছে আসছেন সেই জ্যোতিষীর উপর যদি বিশ্বাস রাখতে পারেন, তন্ত্রের উপর যদি বিশ্বাস রাখতে পারেন, তবেই কিন্তু আপনি শ্রী তুষারের কাছে আসবেন এবং আপনার কাজটি কিন্তু সুসফলভাবে হবে। যে কোনো দোষ হতে পারে, সেটা আজকে যেরকম আমরা আলোচনা করছি বীজ যোগ নিয়ে, এই দোষ মাঙ্গলিক বলুন, কালসর্প বলুন, এছাড়া গ্রহণযোগ বলুন, যত রকমের আমাদের চার্টে দোষ থাকে, সব রকম দোষেরই কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার ফলটা বা সেখান থেকে বেরিয়ে আসার রাস্তাটা আছে। হ্যাঁ, এবার আপনি বলতে পারেন যে যেটা আমার ভাগ্যে আছে সেই জায়গা থেকে কি আমি বেরোতে পারবো? না, আপনার যেটা ভাগ্যে আছে সেটা হবেই। জ্যোতিষ বা তান্ত্রিক তারা আপনাকে কি করছে, আপনার যেখানে পা ভেঙে যাওয়ার একটা প্রবণতা ছিল সেখানে হয়তো আপনার পায়ে একটা চির ধরল, এই যে বাঁচিয়ে আনাটা, এটাই করেন তারা। আর সেই জন্যই কিন্তু শ্রী তুষার বারবার বলেন যে যারা বিশ্বাস করবেন তারাই তার কাছে আসুন। মাঙ্গলিক বলুন বা আজকে যে বীজ যোগ নিয়ে কথা হচ্ছে, এই বীজ যোগের ফলে শুধুমাত্র মানে আমাদের একটা ভুল ধারণা ছিল, ইভেন আমারও ছিল, যে শুধুমাত্র হয়তো পিতার সাথে পুত্রের সম্পর্কের যে জায়গাটা সেটা নষ্ট হয়ে যায়, কিন্তু না, তিনি ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন গুরুস্থানীয় যে কোনো মানুষের সাথেই এই জায়গায় প্রবলেম কিন্তু ক্রিয়েট হতে পারে। এরকম যদি প্রবলেম আপনি আপনার লাইফে দেখেন যে বারবার ক্রিয়েট হচ্ছে আপনার সন্তানের দ্বারা, আপনি সেইভাবে আক্রমণ হচ্ছেন বা আক্রমণাত্মক একটা মনোভাব নিয়ে আপনার সন্তান আপনার সাথে কথা বলছে বা ভীষণ মিসবিহেভ করছে, অবশ্যই কিন্তু আপনি জ্যোতিষের দরজায় করাটা নাড়বেন। আর শ্রী তুষার কিন্তু দরজাটা খুলেই রেখে দিয়েছেন, কারণ আপনারা যারা এই ধরনের সমস্যায় পড়ছেন তাদের জন্যই কিন্তু তিনি প্রত্যেকটা অমাবস্যাতে, প্রতি অমাবস্যাতে তিনি কিন্তু তারাপীঠ যান এবং তার দ্বারা যে কাজগুলো হয় সেই কাজগুলোর দ্বারা আপনাদের তিনি কিন্তু ভালো রাখেন। আমরা আজকে আলোচনা করছিলাম শনি এবং রবি নিয়ে, অর্থাৎ পিতা পুত্রের এই যে সম্পর্কের জায়গাটা বা গুরুস্থানীয় মানুষের সাথে এই যে সম্পর্কের জায়গাটা, আমরা জেনে নিলাম এর কি কি সিমটম হতে পারে, আমরা জেনে নিলাম এখান থেকে কিভাবে আমরা বের হতে পারি। এবার আমি একটু জানবো যে এর ফলে শুধুমাত্র কি পিতা পুত্র বা গুরুস্থানীয় মানুষের সাথে সম্পর্ক খারাপ হয়, নাকি এই শনি আর রবির এক স্থানে থাকাতে অন্য কোনো দিকেও এর প্রভাব পড়তে পারে? অবশ্যই তার কর্মগত দিকে ডিস্টার্ব হবে, তার পড়াশোনার দিকে ডিস্টার্ব হবে। শনি রবির বীজযোগ মানে কি বললাম, তার গাইডলাইন থেকে বিচ্ছিন্ন করে দেবে। সে যদি পড়াশোনার দিকে এগোনোর চেষ্টা করে তার কিন্তু সেই দিকটাও নষ্ট করে দেবে। কেন? তার সে তো একটা সঠিক রাস্তায় যাচ্ছে না। তো শনি রবির বীজযোগ, শনি হচ্ছে নাইনেস্টের শ্রেষ্ঠ দেবতা, কর্মফলদাতা, রবি হচ্ছে পিতৃকারক, আত্মকারক, নাম যশ খ্যাতি দেবে। তো তার নাম যশ খ্যাতি ডুবে যাবে। শনি রবির বীজযোগ থাকলে তার নাম যশ খ্যাতি ডুবে যাবে, সে জীবনে তার নাম যশ করতে পারবে না। পাড়ার মধ্যে ওই বকাটে ছেলেই থেকে যাবে, এবং সেই কর্মে মানে কোনো জায়গায় কাজ করলে অফিসে সবসময় তার নামে মানে সবসময় বদনামি থেকে যাবে। সে নিজের যে যোগ্যতা সেই যোগ্যতা সে তৈরি করতে পারবে না। সবসময় লোকের প্রেসারের মধ্যে তাকে থাকতে হবে। এবং এরা খুব মানে এদের কি হয়, এরা খুব উগ্র মেজাজের হয়, এদের স্বভাব খুব খারাপ থাকে। মানে বললাম না যে মানুষকে তীক্ষ্ণ ভাষায় এরা কটূক্তি করে, তো এদের একটা স্বভাব, এটার কারণেই কিন্তু এরা সমস্ত দিকে ফেসে যায়। যে দেখা যাচ্ছে কোনো লোককে সে চেনে না জানে না, তার নামে উল্টো পাল্টা কটাক্ষ করা, এইগুলো কিন্তু এই শনি রবি করে বীজযোগ থাকলে। এবং শনি রিলেটেড যে ব্যাপার,
শনির যে নেগেটিভ দিক সেগুলোও পাবে, রবির যে নেগেটিভ দিক সেগুলো পাবে। কারণ ওরা এক ঘরে বসে আছে, তো একে অপরের সহ্য করতে পারে না, তো ওরা তো চাইবে যেখান থেকে বেরোনোর, কিন্তু বেরোতে পারবে না। তো সেই জাতক বা সেই জাতিকার জীবনেও ঠিক এরকম সমস্যা হবে। সে বুঝতে পারবে যে আমি ভুল করছি, কিন্তু তাও সে বারবার ভুল করেই যাবে, মানে সে জেনে বুঝে ভুল করবে। তো এবং এই শনি রবির বিষযোগের কারণে তার জীবনে নানান ধরনের সমস্যা হবে এবং সে চাইলে কিছু করতে পারবে না, কারোর সাপোর্ট পাবে না, একাকিত্ব জীবনযাপন করতে হবে, কারণ সমস্ত সম্পর্ক থেকে সে দূরত্ব হয়ে যাবে। মানে আপনি বলছেন যে এর দ্বারা সম্পর্কগুলোর মধ্যে সমস্যা চলে আসে, আনুষঙ্গিক তার চারপাশে যে মানুষজন আছে তাদের সাথে সে মিসবিহেভ করবে, কাজের জায়গাটা তার হ্যাম্পার হবে, তার মানে পারিবারিক জায়গাও হ্যাম্পার হবে, কাজ হ্যাম্পার হলে তার অর্থনৈতিক দিকটা সে আস্তে আস্তে সেই জায়গাটাতেও সে প্রবলেম ফেস করবে। এবং সন্তানের জন্য বাবার বদনাম, যেটা সব থেকে বড় দিক, সন্তানের জন্য বাবার বদনাম। যে দেখা যাচ্ছে অমুকের ছেলে এই করেছে, তার জন্য বাবার ফেস লস হচ্ছে, বাবা মুখ দেখাতে পারবে না বন্ধু বান্ধবের কাছে বা এলাকার মধ্যে বা পাড়ায়, জানে যে ওই লোকটি খুব ভালো কিন্তু ওর সন্তান এত খারাপ হয়ে গেল। এইগুলো একটা বৈশিষ্ট্য কিন্তু থাকে। তার বাবা দেখা যাচ্ছে জীবনে কোনোদিন নেশাই করেনি, কিন্তু ছেলে এলাকার মধ্যে নাম্বার 1 মাতাল, নেশাখোর, নাম্বার 1 নেশাখোর ছেলে। তো এই দিকগুলোও কিন্তু এই কারণে হয়। এবং অনেকে আছে এসে বলে যে দাদা তাহলে আমার সন্তানকে আমার কন্ট্রোলে করে দিন, আমার সাথে আমার ছেলের একটা সন্তান মোহন ক্রিয়া করে আমার পুরো কন্ট্রোলে করে দিন। কোনোদিন সম্ভব নয়। যদি আপনার কোনো গ্রহগত দোষ থাকে, সেই দোষটা না কাটালে আপনার সমস্যার সমাধান হবে কি করে? আমি যদি মনে করুন একটা দড়ি ছিঁড়ে গেছে, সেই দড়িটাকে আমি যদি বাঁধি, ডাইরেক্ট আমি বাঁধতে পারবো না, সেই দড়িটাকে আমাকে টানতে হবে, টেনে তারপরে বাঁধতে হবে। তেমনি আপনার সন্তানের কোন দোষ আছে, কোন গ্রহের কারণে এই সমস্যা হচ্ছে, সেই সমস্যার দিকটা আগে নষ্ট করতে হবে। সেই সমস্যাটা নষ্ট করে তারপরে তার যে হিসাবে প্রতিকার, সেই প্রতিকার দিতে হবে। এই নয় যে আপনি এই দোষটাকে ঠিক করবেন না, অন্য কোনো কাজ করবেন, তাহলে প্রপারলি ভাবে কোনো কাজ পাবেন না। আপনি যতই হাজার রেমেডি নিন, কোনোভাবে পসিবল নাই যে গ্রহগত দোষের ওপরে কোনো কিছু নেই। মানে তন্ত্র দ্বারা প্রতিকার সম্ভব, কিন্তু আপনাকে তো আগে জানতে হবে যে আপনার এই সমস্যাটা কেন আসছে। একদমই তাই। তো যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, একটিবার যোগাযোগ করবেন, আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন। আর দয়া করে মানে যারা চাইছেন যে আমার সাথে অনেকদিন ধরেই বলছেন যে লাইভে আপনি আসবেন, লাইভে কথা বলবো, আমার দ্বারা সম্ভব হয় না, কারণ এমন টাইমে আমি এমন জায়গায় থাকি। আমার তো এরকম নয় যে আজকে এখানে চেম্বার করলাম, এক সপ্তাহ পর ওখানে যাব, সেরকম ভাবে না। আমার কন্টিনিউসলি সপ্তাহে প্রত্যেক দিন চেম্বার আছে, তো আমার প্রত্যেক দিন প্রত্যেক জায়গায় থাকতে হয়। তো আমার দ্বারা যতটুকু সম্ভব আমি ততটুকু চেষ্টা করি। এবং যারা লাইভে থেকেই শুধুমাত্র জানতে চাইছেন, তারা আমার কাছে এমনি অন্য টাইমে ফোন করতে পারেন, 10টার পরে ফোন করবেন। আর যারা পারবেন না, তারা আর কিছু বলার নেই, তারা অ্যাভয়েড করুন। কারণ আমার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে অনেকে এরকম উল্টোপাল্টা মন্তব্য করেছেন। তো দেখুন, আমার সাথে ডাইরেক্ট কথা বলবেন, যদি কারোর মানে সেরকম কোনো সমস্যা থাকে আমার সাথে ডাইরেক্ট ফোন করবেন, ঠিক আছে? আপনার কি সমস্যা আছে না আছে সেটা আমাকে জানাবেন। আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটা আমাকে ডাইরেক্ট জানাবেন। আমার অ্যাসিস্ট্যান্টকে উল্টোপাল্টা বলতে যাবেন না, কারণ আপনার যে মনের যে কি জিনিসগুলো আছে সেগুলো আমাকে জানান, ঠিক আছে? রাত 10টার পরে কল করলে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। আজকের মতো সময় একেবারে শেষ, তাই এখানে শেষ করছি। তবে তার আগে একটা কথা বারবার আমি প্রত্যেকটা অনুষ্ঠানে আপনাদেরকে বলি যে সময় থাকতে সময়ের দামটা দিন। সময় চলে গেলে কিন্তু সেই সময় আর ফিরে আসবে না। আর সুসময় ফিরে আসবে এই ভেবে বসে থাকবেন না। সুসময় কোনটা? যে সময় আপনি প্রবলেমের সলিউশন করছেন, সেটাই আপনার সুসময়। তাই প্রবলেম নিয়ে বসে থাকবেন না। যে কোনো সমস্যার জন্য আপনারা শ্রী তুষারের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নাম্বার হলো 9831385036 অথবা 8272948125। প্রত্যেকটা চেম্বারে তিনি কিন্তু সপ্তাহের একদিন করে বসছেন। এছাড়াও প্রতি অমাবস্যাতে আপনারা তাকে কিন্তু তারাপীঠে পেয়ে যাচ্ছে। সামনেই আসছে 18ই জানুয়ারি, আরো একবার বলে দিচ্ছি, রটন্তী অমাবস্যা। এই অমাবস্যাতে কিন্তু যে কোনো সমস্যার সমাধানের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। তাই
দেরি না করে অনুষ্ঠান দেখতে দেখতেই কল করুন, কথা বলুন এবং সমস্যার সমাধান কিভাবে করবেন সেটা জেনে নিন। তারাপীঠে আপনারা কিন্তু আসতেই পারেন আপনাদের সমস্যার জন্য, রটন্তী অমাবস্যাতে কাজ করানোর জন্য। তবে একেবারে 11th আওয়ারে বলবেন না, 2-3 দিন আগে থেকে একটু যোগাযোগ করুন আপনারা। আজকের মতো এখানেই থামছি তার কারণ আবারও আগামী দিনে আমি তানিয়া চলে আসবো শ্রী তুষারকে নিয়ে আপনাদের সঙ্গে এই রকমই আলোচনা ভিত্তিক অনুষ্ঠান সামনে নিয়ে আসার জন্য। ভালো থাকবেন। নমস্কার।